ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ ইজ পাওয়ার। আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 11-এর নিউ সিলেবাসের ইংলিশের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ এসে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ নিয়ে আলোচনা করব। একদম লাইন বাই লাইন বাংলায় অর্থসহ আলোচনা করছি। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, স্বামী বলতে এখানে স্বামীজি, স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে, অ্যান্ড মাদার বলতে মা কালীকে বোঝানো হয়েছে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, মাতৃ আরাধনা। লেখিকা সিস্টার নিবেদিতা, যার অরিজিনাল নেম মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামী বিবেকানন্দের কাছে শিষ্যত্ব গ্রহণ করার পরে মার্গারেট এলিজাবেথ নোবেল, তার নাম হলো সিস্টার নিবেদিতা, যেটি স্বামী বিবেকানন্দ নামটি দিয়েছিলেন। নিবেদিতা অর্থ ডেডিকেটেড টু গড, ভগবানের কাছে নিবেদিত। ইনি একজন আইরিশ রাইটার, লেখিকা, এডুকেটর, শিক্ষাবিদ, শিক্ষক, সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক ছিলেন। এই প্রবন্ধটি নেওয়া হয়েছে সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম এখান থেকে নেওয়া হয়েছে, যেটি প্রকাশিত হয়েছিল 1910 সালে। এটি একটি স্পিরিচুয়াল এসে, এটি একটি আধ্যাত্মিক প্রবন্ধ। তাহলে আর দেরি না করে শুরু করছি দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ লাইন বাই লাইন। তাহলে শুরু করা যাক। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস, এখানে গ্লিমস বলতে টুকরো টুকরো, ছোট ছোট, যে খণ্ড খণ্ড গল্পকে, হুইচ এই কট, যেটাকে আমি ধরেছি, অফ দিস পার্ট, এই অংশে, অফ স্বামীজ লাইফ, স্বামীজির জীবনের এই অংশে, যে অংশটাকে আমি ধরেছি, যার ছোট ছোট গল্পটাকে আমি লিপিবদ্ধ করেছি, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট। স্বামীজির জীবনের এই অংশটা সম্পূর্ণভাবে ইনকমপ্লিট, অসম্পূর্ণ থেকে যাবে। এখানে সিঙ্গুলারলি বলতে সম্পূর্ণভাবে, ইনকমপ্লিট অসম্পূর্ণ থেকে যাবে। ইফ ইট কন্টেন্ট, যদি এটার মধ্যে না থাকে, আমার এই লেখার মধ্যে না থাকে, নো মেনশান, কোনো উল্লেখ না থাকে, অফ হিজ ওয়ারশিপ অফ দ্য মাদার, তার মাতৃ আরাধনা সম্বন্ধে। ওয়ারশিপ মানে পুজো করা বা আরাধনা করা। এখানে মাদার বলতে মাদার কালীকে বোঝানো হয়েছে, মা কালীকে বোঝানো হয়েছে। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় অনুভব করেছি, দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস, সেখানে দুটি উপাদান ছিল, ইন হিজ কনসাসনেস, তার চেতনার জগতে, তার সচেতনতার মধ্যে। অর্থাৎ তিনি দুটি উপাদানকে নিয়ে সচেতন ছিলেন। আই হ্যাভ অলওয়েজ, আনডাউটেডলি, নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, এ ব্রহ্মজ্ঞানী, হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, নিঃসন্দেহে তিনি ব্রহ্মজ্ঞানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মজ্ঞানী মানে কি? যার ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান রয়েছে। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে সেই সুপার পাওয়ার, সেই গডলি এক্সিস্টেন্স, ভগবান তুল্য অবস্থান, সেই সুপার পাওয়ারকে বোঝানো হয়েছে। যে সুপার পাওয়ার ব্রহ্ম, সেটা কিন্তু নিরাকার, তার আকার নেই, সর্বশক্তিমান এবং নিরাকার, এবং ব্রহ্ম একক। আমরা বর্তমান দিনে বিশেষত হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের মূর্তি পুজো বা পৌত্তলিকতায় আমরা বিশ্বাসী, যেখানে অসংখ্য, যিনি যে দেবতাকে মানেন, বিভিন্ন দেবতা রয়েছেন, দেবদেবী রয়েছেন, কিন্তু ব্রহ্মতত্ত্ব, সেটাও কিন্তু হিন্দু ধর্মেরই একটি তত্ত্ব। সেখানে বলা হচ্ছে যে ব্রহ্ম এক। নিঃসন্দেহে তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী, অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেমনটা রামকৃষ্ণ পরমহংসদেব সো ফ্রিকুয়েন্টলি, বারবার ইনসিস্টেড, জোর দিয়ে বলেছেন। হোয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন তিনি ছিলেন মাত্র 8 বছর বয়সী, সিটিং অ্যাট হিজ প্লে, খেলার চলে,
হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অব এন্টারিং দ্য সমাধি, তিনি সমাধিতে প্রবেশ করার ক্ষমতা অর্জন করেছিলেন। হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার, তিনি সেই ক্ষমতা অর্জন করেছিলেন অব এন্টারিং সমাধি, সমাধিতে প্রবেশ করার। এখানে সমাধি বলতে মৃত্যুর পরের সমাধিকে বোঝানো হয়নি, এখানে সমাধি বলতে ভাব সমাধিকে বোঝানো হয়েছে, সমাধি বলতে ধ্যানকে বোঝানো হয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট চিন্তার মধ্যে, একটা নির্দিষ্ট ভাবনার মধ্যে সমাহিত হওয়াকে বোঝানো হয়েছে। আমরা জানি খেলার ছলে ধ্যান খেলার ছলে বিবেকানন্দ মাত্র 8 বছর বয়সে তিনি সম্পূর্ণরূপে ধ্যানমগ্ন হয়ে গেছিলেন ঈশ্বরের চিন্তায়, ভগবানের চিন্তায়। এটাকে এই সমাধি বলা হয়েছে, অর্থাৎ কোনো বিশেষ চিন্তার মধ্যে, আরাধনার মধ্যে, ভাবনার মধ্যে সমাহিত হওয়া। দ্য রিলিজিয়াস আইডিয়াস, ধর্মীয় ধারণাগুলো, টুয়ার্ডস হুইচ, যার প্রতি হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, তিনি স্বাভাবিকভাবেই গ্র্যাভিটেটেড, আকর্ষিত ছিলেন। সেই ধারণাগুলো ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, ধারণাগুলো সব ছিল সম্পূর্ণ বিমূর্ত। অ্যান্ড ফিলোজফিক্যাল, দার্শনিক, অর্থাৎ তার ধর্মীয় ধারণাগুলো ছিল বিমূর্ত। বিমূর্ত বলতে নিরাকার, আকার নেই, যাকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের দ্বারা অনুভব করতে পারি না, কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি। তার সেই ধর্মীয় ধারণাগুলো ছিল সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত। যে কথা বলছিলাম, তিনি ব্রহ্মতে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ নিরাকার। অ্যান্ড ফিলোজফিক্যাল, দার্শনিক। দ্য ভেরি রিভার, সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ তার ধর্মীয় ধারণাগুলো ছিল সম্পূর্ণ বিপরীত। অব দোজ, সেই ধারণার, হুইচ আর কমনলি রেফার টু, যাকে সাধারণভাবে বলা হয় আইডোলেট্রাস, পৌত্তলিকতা। পৌত্তলিকতা বলতে মূর্তি পুজো, অর্থাৎ মূর্তি পুজো বলতে আমরা যা বুঝি। স্বামী বিবেকানন্দের ধর্মীয় ধারণাগুলো ছিল এই মূর্তি পুজোর সম্পূর্ণ বিপরীত, রিভার্স। ইন হিজ ইয়থ, তার যৌবনে, অ্যান্ড প্রিজিউমেবলি হোয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, তার যৌবনে যখন তিনি কিছুটা সময় শ্রীরামকৃষ্ণের প্রভাবের মধ্যে ছিলেন, হি বিকেম এ ফর্মাল মেম্বার অব দ্য সাধারণ ব্রাহ্ম সমাজ, তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের একজন সাধারণ সদস্য ছিলেন। ব্রাহ্ম সমাজ যখন গঠিত হয়েছিল, তার উদ্দেশ্য ছিল যে হিন্দু ধর্মের যে কঠিন কঠোর দিকগুলোকে বর্জন করে, তৎকালীন সমাজে যে কঠিন কঠোর দিকগুলো ছিল, সেই কঠিন কঠোর দিকগুলোকে এড়িয়ে ব্রহ্মতে বিশ্বাস করে জীবনযাপন করা। তো তিনি সেই ব্রাহ্ম সমাজেরও সদস্য ছিলেন, কারণ তিনি ছিলেন প্রগতিশীল মনের অধিকারী। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ড এবং আমেরিকাতে তিনি যখন ছিলেন, হি ওয়াজ ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, হি ওয়াজ নেভার নোন, তাকে কখনোই দেখা যায়নি টু প্রিচ, প্রচার করতে, প্রিচ মানে প্রচার করা, প্রচার করতে, এনিথিং, কোনো কিছু প্রচার করতে, দ্যাট ডিপেন্ডেড, যেটা নির্ভর করেছিল অন স্পেশাল ফর্ম, বিশেষ কোনো আকারের ওপরে। অর্থাৎ ইংল্যান্ড এবং আমেরিকাতে তিনি যখন ধর্ম প্রচার করছিলেন, তিনি এমন কিছু প্রচার করেননি যেটা বিশেষ কোনো রূপের ওপরে আধারিত ছিল। বিশেষ রূপ বলতে এখানে মূর্তি পুজোর কথা বলা হচ্ছে। অর্থাৎ ইংল্যান্ড এবং আমেরিকাতে যখন তিনি ছিলেন, তিনি কিন্তু স্পেশাল ফর্ম, অর্থাৎ বিশেষ রূপ, অর্থাৎ পৌত্তলিকতা, মূর্তি পুজোর সম্বন্ধে কিছু প্রচার করেননি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, ব্রহ্ম সম্বন্ধে উপলব্ধি বা ব্রহ্মের উপলব্ধি, ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, ব্রহ্মের উপলব্ধি ছিল তার অনলি একমাত্র ইম্পারেটিভ উদ্দেশ্য। দ্য অদ্বৈত ফিলোজফি, অদ্বৈত দর্শন, হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, ডক্ট্রিন মতবাদ, তার একমাত্র মতাদর্শ, মতবাদ, বিশ্বাস ছিল অদ্বৈত দর্শন। অদ্বৈত দর্শন মানে ঈশ্বর এক, অদ্বিতীয়, অর্থাৎ ব্রহ্মের কথা ওখানে বলা হচ্ছে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ব্রহ্ম, ব্রহ্মই সত্য, সেই সুপার পাওয়ার
যে সুপার পাওয়ার সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, তিনি কিন্তু একমাত্র শক্তি, তিনিই একমাত্র সত্য, আর সব কিছুই মিথ্যা। দ্য বেদাস অ্যান্ড উপনিষদস, হিজ সোল স্ক্রিপচারাল লিখিত অথরিটি, পুস্তক বা পুস্তক অর্থাৎ বেদ এবং উপনিষদ ছিল তার একমাত্র লিখিত ধর্ম পুস্তক, যেটাকে তিনি মানতেন, যার অথরিটিকে তিনি মানতেন, যার কর্তৃত্বকে তিনি মানতেন, যাকে তিনি সর্বশ্রেষ্ঠ বলে মনে করতেন। এর পরেরটা শুরু করব, পরের স্ট্যাঞ্জা। অ্যান্ড ইয়েট, এবং তবুও, সাইড বাই সাইড, পাশাপাশি, উইথ দিস, অর্থাৎ তার এই বিশ্বাসের পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু, এটা সত্য যে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, দ্য ওয়ার্ড মাদার, মা শব্দটি, অর্থাৎ তিনি যখন ভারতবর্ষে ছিলেন তখন মা শব্দটি ওয়াচ ফর এভার হিজ লিপস, তার ঠোঁটে সবসময় লেগে থাকতো। অর্থাৎ তিনি যখন ভারতবর্ষে ছিলেন, একদিকে তিনি ব্রহ্ম সম্বন্ধে প্রচার করছেন, অর্থাৎ ঈশ্বর নিরাকার, ব্রহ্মই একমাত্র সত্য, আর কোনো কিছু নেই। অন্যদিকে তিনি যখন ভারতবর্ষে আছেন, তার মুখে, তার ঠোঁটে মা শব্দটি সবসময় লেগে আছে, অর্থাৎ তিনি মা কালীর কথা সবসময় বলতেন। হি স্পোক অফ হার, তিনি তার কথা বলতেন। অ্যাজ উই অব ওয়ান, যেমনটা আমরা বলি একজনের সম্বন্ধে, ডিপলি ফ্যামিলিয়ার, যে আমাদের কাছে গভীরভাবে পরাজিত। ইন দ্য হাউস হোল্ড, আমাদের ঘরে, ইন দ্য হাউস হোল্ড লাইফ, আমাদের পরিবারে। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, তিনি তার চিন্তাতেই মগ্ন ছিলেন সবসময়। লাইক দ্য আদার চিলড্রেন, অন্য শিশুর মতো। হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি সবসময় ভালো ছিলেন না। অন্যান্য শিশুরা যেরকম সবসময় ভালো থাকতো না, কখনো দুষ্টুমি করতো, তিনিও কিন্তু দুষ্টুমি করতেন। সামটাইমস হি উড বি নটি, কখনো কখনো তিনি দুষ্টুমি করতেন। রেবেলিয়াস, বিদ্রোহ ঘোষণা করতেন। বিদ্রোহ মানে কথা শুনতেন না, কার কথা শুনতেন না। বাট অলওয়েজ টু হার, কিন্তু এই যে তিনি দুষ্টুমি করতেন, বিদ্রোহ ঘোষণা করতেন, এটা কার কাছে? না তার কাছে, মায়ের কাছে। এই যে ক্যাপিটাল HER, হার, মানে তাকে বলতে মাদার কালীকে বোঝানো হয়েছে। তাহলে তার যে দুষ্টুমিটা সেটা মায়ের কাছে ছিল, অর্থাৎ মা, তাকেই তিনি মা বলে মনে করতেন, বিশ্বাস করতেন কঠোরভাবে। তার যা কিছু দুষ্টুমি, বিদ্রোহ, সেটা মায়ের কাছেই তিনি করতেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট, কখনোই তিনি নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু অ্যানি আদার, অন্য কারোর কাছে তিনি এটা করতেন না। দ্য গুড অর এভিল, ভালো অথবা খারাপ, দ্যাট বিফল, ভালো অথবা খারাপ, যেটা তার উপরে পড়তো, যে ভালো হতে পারে, খারাপ হতে পারে, যাই তার জীবনে ঘটুক, এটার জন্য তিনি অন্য কাউকে দোষ দিতেন না। তিনি সেটা মায়ের কাছে সমর্পণ করতেন, যে তার জীবনে যা কিছু ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, সেটা সম্পূর্ণ মায়ের জন্য। অনেক সার্টেন ওকেজান, অনেক সার্টেন সোলেম ওকেজান, সোলেম বলতে এখানে কোনো একটা পবিত্র অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানকে বোঝানো হয়েছে। কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে হি এন্ট্রাস্টেড, তিনি শিখিয়েছিলেন, টু এ ডিসাইপল এ প্রেয়ার, তিনি একজন ডিসাইপল বা শিষ্যকে একটা প্রেয়ার, প্রার্থনা শেখালেন, টু হার, তার কাছে, অর্থাৎ মায়ের একটা প্রার্থনা শেখালেন, মা কালীর কাছে প্রার্থনা। দ্যাট ইন হিজ লাইফ, যে প্রার্থনাটা তার নিজের জীবনে বলতে স্বামী বিবেকানন্দের নিজের জীবনেও হ্যাড অ্যাক্টেড, কাজ করেছিল অ্যাজ এ ভেরিটেবল চার্ম, একটা অদ্ভুত মন্ত্রশক্তির মতো কাজ করেছিল প্রার্থনাটা। তাহলে যে প্রার্থনাটা, যেটা তিনি তার একজন শিষ্যকে শেখাচ্ছেন, সেটা তার নিজের জীবনেও একটা অদ্ভুত মন্ত্রশক্তির মতো কাজ করেছিল। অ্যান্ড মাইন্ড, এবং মনে রাখবে, হি অ্যাডেড সাডেনলি, তিনি হঠাৎ বললেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ারনেস আপন দ্য রিসিভার, তিনি এমনভাবে ফিরলেন, এমন একটা অ্যাটিচিউড নিয়ে, যেটা ছিল প্রায় ফিয়ারনেস, হিংস্রতা, ভয়ঙ্করতা, আপন দ্য রিসিভার, গ্রাহকের প্রতি, অর্থাৎ যিনি শুনছেন তাকে মনে হতে ছিল খুব রেগে, ক্রোধান্বিত হয়ে তিনি তার শিষ্যের দিকে ফিরলেন, হঠাৎ ফিরলেন এবং বললেন যে মনে রাখবে, মেক হার লিসিন টু ইউ,
মেঘ হার, মেঘ মানে বাধ্য করবে, হার তাকে, লিসেন টু ইউ, তোমার কথা শুনতে তাকে বাধ্য করবে। অর্থাৎ মার কাছে যেন যখন তুমি প্রার্থনাটা করবে তখন বাধ্য করবে যেন সে তোমার কথাটা শোনে। হোয়েন ইউ সে ইট, যখন তুমি এটা বলবে, যখন তুমি প্রার্থনাটা করবে, নান অফ দ্যাট ক্রিঙ্গিং টু মাদার, মায়ের কাছে কোনো ক্রিঙ্গিং অর্থাৎ মিনমিন করে বলা, কেঁদে কেঁদে বলা, কান্নাকাটি করা, এইগুলো কোনো কিছু করতে পারবে না। মার কাছে জোর করতে হবে। যদি তুমি ক্রিঙ্গিং করো, মিনমিন করো, আস্তে আস্তে বলো, অনুনয় বিনয় করো, তাহলে কিন্তু হবে না। রিমেম্বার, মনে রাখবে, এ মনে রাখবে এই কথাটা। তিনি তার শিষ্যকে মন্ত্রশক্তিটা শেখালেন, মন্ত্রটা শেখালেন, মায়ের কাছে মন্ত্রটা শেখালেন, আর তাকে বললেন যে মায়ের কাছে যখন প্রার্থনা করবে এইভাবে মিনমিন করে বললে হবে না, মার কাছে জোর করতে হবে, তাকে শুনতে বাধ্য করতে হবে। এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন হি উড ব্রেক আউট, তিনি বলতেন উইথ সাম ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, ফ্র্যাগমেন্ট মানে টুকরো টুকরো, ডেসক্রিপশন মানে বর্ণনা। তাহলে যখন তখন এইভাবেই তিনি মা সম্বন্ধে, মা বলতে গেলে মা কালীর সম্বন্ধে কিছু ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, টুকরো টুকরো বর্ণনা দিতেন, এরকম ছোটো ছোটো কথা বলতেন। যেমন মায়ের একটা বর্ণনা তিনি দিচ্ছেন যে নেভার দ্য রাইট হ্যান্ড রেস্ট, ডান হাতটা উঠে আছে ইন ব্লেসিং, ডান হাতটা উত্তোলিত আশীর্বাদের ভঙ্গিতে, অর্থাৎ ডান হাতটা তুলে তিনি আশীর্বাদ করছেন। দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, বাম হাতটা তরবারি ধরে রেখেছে। মায়ের একটা ছবি, হঠাৎ তিনি কোনো একটা মায়ের সম্বন্ধে আলোচনা করতে করতে তিনি হঠাৎ বলে উঠলেন দ্য রাইট হ্যান্ড রেস্ট ইন ব্লেসিং, ডান হাতটা আশীর্বাদের জন্য উঠে আছে, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, আর বাম হাতটা তরবারি ধরে আছে। হার কার্স ইজ ব্লেসিং, তার অভিশাপ, ইজ ব্লেসিং আশীর্বাদ, বলছেন যে হার কার্স, মায়ের যে অভিশাপটা, ইজ ব্লেসিং সেটাই আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন, হঠাৎ তিনি বলে উঠতেন, আবেগের বসে বলে উঠতেন যে মনে রাখবে যে মায়ের যে অভিশাপ সেটাই আশীর্বাদ, এবং তার এই সাডেন এক্সক্লেমেশনটা এন্ডেড এ লং রেভারি, একটা দীর্ঘ স্বপ্নময় অবস্থার মধ্যে শেষ হতো। অর্থাৎ হঠাৎ তিনি বলে উঠতেন মনে রাখবি যে তার অভিশাপটাই আশীর্বাদ, আর তারপরে তিনি একটা ভাবের মধ্যে হারিয়ে যেতেন, লং রেভারির মধ্যে হারিয়ে যেতেন, ভাবের মধ্যে হারিয়ে যেতেন। অর বিকামিং হাফ লিরিক, অথবা কখনো কখনো অর্ধ কবি হয়ে যেতেন। ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তার যে গভীর আবেগের তীব্রতায় তিনি অর্ধকবি হয়ে যেতেন, আর বলে উঠতেন ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস, অর্থাৎ তার হৃদয়ের গভীরে, হার ওন, কার হৃদয়ের গভীরে, মা কালীর হৃদয়ের গভীরে, তার নিজের হৃদয়ের গভীরে ফ্ল্যাশেস ঝলকে উঠত, দ্য ব্লাড রেড নাইফ, রক্তাক্ত ছুরিটা ঝলসে উঠত। দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, মা কালীর রক্তমাখা ছুরি, অর্থাৎ মা কালীর ধ্বংসাত্মক দিকটার কথা বলা হয়েছে। ওয়ার্শিপার্স অফ দ্য মাদার, মায়ের পূজারীরা, অর্থাৎ যারা মায়ের আরাধনা করেন, মা কালীর আরাধনা করেন, আর দে ফ্রম দেয়ার বার্থ, তারা তাদের জন্ম থেকেই, ইন হার ইনকারনেশন অফ দ্য সোর, ইন হার ইনকারনেশন, তার যে তরবারি, সেই তরবারির মধ্যে তারা লিপিবদ্ধ হয়ে আছে। মা কালীর যে তরবারির যে অবতার, সেই তরবারির অবতারের রূপ হচ্ছে তার শিষ্যরা। তাহলে যারা মায়ের পূজার্চনা করেন তারা জন্ম থেকেই মা কালীর তরবারের যে অবতার, সেই তরবারি অবতারের রূপ, তরবারির রূপ, অর্থাৎ মায়ের ধ্বংসাত্মক শক্তির তারা পূজারী। এই কথাগুলো বলতেন, কে বলতেন? এই যে কথাগুলো তিনি বলছেন যে মায়ের হৃদয়ের গভীরে রক্তাক্ত ছুরি, মা কালীর রক্তাক্ত ছুরিটা ঝলকে ওঠে, এবং মায়ের পূজারীরা তারা জন্ম থেকেই তার সেই তরবারির উপাসক, ধ্বংসাত্মক শক্তির উপাসক, ধ্বংসাত্মক শক্তিতে বিশ্বাস করে, এইরকম কথাগুলো তিনি বলতেন। অ্যান্ড ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড, এবং তার কাছ থেকে নিয়ে, অর্থাৎ তার এই কথাগুলোকে নিয়ে, যে কথাগুলো তিনি বলতেন ইন সাচ মোমেন্টস অফ দিজ, এই ধরনের মুহূর্তে, অর্থাৎ যখন তিনি মায়ের পূজার্চনা করতেন, এই মায়ের সম্বন্ধে কিছু বলতেন, টুকরো টুকরো কথা বলতেন, মাঝে মাঝে হঠাৎ করে বলতেন, তার এই বলা কথাগুলোকে নিয়ে
অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল, প্রায় প্রত্যেকটি লাইন এবং শব্দ তৈরি হয়েছে অফ এ সার্টেন শর্ট সাম, একটা ছোট্ট স্তোত্র বা মন্ত্র, প্রার্থনা, যে প্রার্থনাটা নাম হচ্ছে কল্ড দ্য ভয়েস অব মাদার, অর্থাৎ সিস্টার নিবেদিতা একটা ছোট্ট সাম লিখেছিলেন, PSALM, সাম মানে স্তোত্র, ছোট মন্ত্র, যে মন্ত্রটি বা স্তোত্রটির নাম ছিল দ্য ভয়েস অব দ্য মাদার, মায়ের কণ্ঠস্বর। এই মন্ত্রটির প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সিলেবল, এটা তিনি কার কাছ থেকে পেয়েছিলেন? না, স্বামী বিবেকানন্দের বলা এই কথাগুলো থেকেই, হঠাৎ করে বলা কথাগুলো থেকে তিনি প্রায় সেই যে স্তোত্রটির প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দ তিনি গ্রহণ করেছিলেন। বলছেন যে হুইচ আই রোড, যেটা আমি লিখেছি, যে মন্ত্রটাকে, যে স্তোত্রটাকে আমি লিখেছিলাম, অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, এই সময় প্রকাশ করেছিলাম, এইটার প্রায় প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ আমি স্বামী বিবেকানন্দের এই বিভিন্ন সময় কথা বলা কথাগুলো থেকেই আমি গ্রহণ করেছিলাম। এই যে ভয়েস অব দ্য মাদার, এটা একটা স্তোত্র যেটা সিস্টার নিবেদিতা লিখেছিলেন। আচ্ছা, এই স্তোত্রটি আবার রয়েছে সিস্টার নিবেদিতার লেখা, এটা কিন্তু মনে রাখতে হবে, স্তোত্রটি রয়েছে সিস্টার নিবেদিতার লেখা কালী দ্য মাদার, কালী দ্য মাদার, এই রচনার মধ্যে এই স্তোত্রটি রয়েছে কালী দ্য মাদার। কালী দ্য মাদার, যেটা 1900 সালে প্রকাশিত হয়েছিল, সেই কালী দ্য মাদার থেকেই কিন্তু এই স্তোত্রটি নেওয়া হয়েছে। তাহলে কোত্থেকে নেওয়া হয়েছে? কালী দ্য মাদার থেকে নেওয়া হয়েছে, দ্য ভয়েস অব মাদার। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করের পূজারী, ভয়ঙ্করকে পুজো করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি সবসময় বলতেন যে আমি কার পুজো করি? মা কালী তো ভয়ঙ্করের রূপ, আবার মা কালীর অন্তরে রয়েছে সেই কোমলতা, মায়া, মমতা। তো স্বামী বিবেকানন্দ বলতেন যে আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করকে পুজো করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি প্রায় সবসময় বলতেন। অ্যান্ড ওয়ান্স, একবার তিনি বলে উঠলেন, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড, এটা ভুল হবে টু হোল্ড, এইটা বলা, এটা বিশ্বাস করা, দ্যাট উইথ অল মেন, সমস্ত মানুষের প্লেজার ইজ দ্য মোটিভ। অর্থাৎ আমরা যদি এটা মনে করি যে সমস্ত মানুষের মোটিভ বা লক্ষ্য হলো প্লেজার বা আনন্দ লাভ করা, তাহলে এটা ভুল। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমরা যদি বিশ্বাস করি যে সবার লক্ষ্য আনন্দ খোঁজা, এটা ভুল। কোয়াইড অ্যাজ মেনি, অনেকেই আছেন, কোয়াইড অ্যাজ মেনি আর বর্ন, অনেকেই জন্মগ্রহণ করেছেন, টু সিক আফটার পেন, তারা কিন্তু আনন্দ নয়, তারা যন্ত্রণাকে অনুসন্ধান করছে, কষ্টকে অনুসন্ধান করছে, কারণ কষ্টের মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে তারা মা কালীর স্বরূপটা উপলব্ধি করতে চান, তারা মা কালীর কাছে পৌঁছতে চান। স্বামী বিবেকানন্দ বলছেন যে লেট আস ওয়ার্শিপ, এসো আমরা পুজো করি, দ্য টেরার, সেই ভয়ঙ্কর শক্তিকে পুজো করি, ফর ইটস ওন সেক, তার নিজের জন্য। অর্থাৎ মা কালী যেমন, তার সেই ধ্বংসাত্মক শক্তিকে এসো, সেই ভয়ঙ্কর রূপকে এসো আমরা তাকেই পুজো করি। এখানে ফার্স্ট স্ট্যাঞ্জা এবং সেকেন্ড স্ট্যাঞ্জার লাইন বাই লাইন আলোচনা করলাম, ব্যাখ্যাও করলাম। পরের ভিডিওতে পরের স্ট্যাঞ্জাগুলো নিয়ে থাকবে, কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, তাই পরের পার্ট অর্থাৎ সেকেন্ড পার্টে পরের স্ট্যাঞ্জাগুলো থাকবে। আজকে এখানেই শেষ করছি।